একদিক থেকে যখন সীমান্ত বরাবর যে এলাকাগুলো সেইগুলোতে একেবারে অত্যাধুনিক নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বসানো হচ্ছে বা কোনো রকমভাবে শত্রুর হাত থেকে ভারতকে বাঁচানোর জন্য ডিফেন্স যেভাবে অ্যাকশানে নেমেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মতন এই বিস্ফোরণ বা দিল্লির মতন এই ঘটনা বারবার করে নাড়িয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে যে আরও সজাগ, আরও উন্নত, আরও শক্তিশালী হতে হবে ভারতকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে বিষয়টা আমি বলবো সেইটা অত্যন্ত ষড়যন্ত্রের উদ্বেগের, এবং কেন আমি ভারতের জন্য উদ্বেগের সেটা একেবারেই গুরুত্বপূর্ণভাবে বলবো। তার শুরুতে যেটা বলবো যে পাকিস্তান তার যে সেনাপ্রধান আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির, 2025 যে তার খুব ভালোই যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ 2025 সাল একেবারে তার পরিকল্পনা মাফিক, আমার কথা নয়, এটা বিশেষজ্ঞদের কথা, যে আসিম মুনিরই এই সর্বশক্তিমান হয়ে বা আসিম মুনিরই একজন প্লেয়ার যে কিনা এই গোটা গেমটা খেলছে। এবং এই আসিম মুনির অত্যন্ত সুচতুর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেহবাজ শরীফের দলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। এই আসিম মুনির কিভাবে আইএসআইকে মদত দেওয়া, কিভাবে অন্য জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়ে সেই জঙ্গি সংগঠনগুলোকে ভারতের বিরুদ্ধে অ্যাকশনে নামাতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু তার ভালোই জানা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আসিম মুনিরের যে তথ্য উঠে আসছে যে পাকিস্তান দীর্ঘ কয়েকদিন ধরেই আসিম মুনিরকে একটা গিফট দিতে চাইছে, উপহার দিতে চাইছে। সে কি উপহার? তার নিজের পদটা আরও সিকিওর করতে চাইছে, যেখানে দাঁড়িয়ে আসিম মুনির এ বিশ্বের নয় শুধু গোটা পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী মহাশক্তিমান বা সর্বশক্তিমান পদ পেতে পারে। এবং তার সেই পদ কোনো অপরাধে যাবে না, তার সারা জীবন থাকতে পারবে, একেবারে অন্য ইউরোপিয়ান স্টাইলের এই পদ। কি সেই ঘটনা, কেন এই চাল, তার মধ্যেই আসিম মুনিরের পরামর্শে কি হচ্ছে পাকিস্তানে, সেই সমস্ত কিছু বলবো। প্রাথমিকভাবে যে বিষয়টা দিয়ে শুরু করব, আসিম মুনির এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করার যে উপহার সেইটা পাচ্ছেন এবং ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। পাকিস্তানের সমস্ত কক্ষে, উচ্চকক্ষ নিম্নকক্ষে সেই বিল পাস হয়ে গিয়েছে যে আসিম মুনির বা এই যে সেনাপ্রধান তাকে সর্বাধিনায়ক করা হবে বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বা সমস্ত ফোর্সেস, 3 বাহিনীর প্রধানের সঙ্গে সঙ্গে তাকে এমন একটি পদ দেওয়া হবে যে পদে কোনোভাবেই তিনি অপরাধ করলে তার পদ যাবে না, তিনি যতদিন চাইবেন ততদিন এই পদে বহাল থাকতে পারবেন। অর্থাৎ এইটা পরিষ্কার যে এই পদটা তাকে দেওয়ার অর্থ তিনি যতদিন চাইবেন সরকারিভাবে সরকারি টাকায় পাকিস্তানে বসে ভারতে হামলা, ভারতে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করতে পারবেন। এটাই তো বোঝাচ্ছে, এইটাই তো মত বিশেষজ্ঞদের, এইটাই তো আশঙ্কা। তার কারণ এপ্রিল মাসে যখন অপারেশন সিঁদুর হওয়ার আগে পেহেলগাঁও হামলা হয়, বিশেষজ্ঞদের মত ছিল যে পাকিস্তানের এই শেহবাজ শরীফ সরকার এবং বেসিক্যালি সেনাদের এই সেনাপ্রধান তারা আইএসআই থেকে শুরু করে লস্কর ই তৈবা থেকে শুরু করে জৈশ ই মোহাম্মদ সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, টিটিপি, এই যে জঙ্গি সংগঠনগুলো আছে বা টিআরএফ, অবশ্যই তাদেরকে এক প্রকার এক ছাতার তলায় নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া, ফান্ড জোগাড় করে দেওয়া, বিদেশের ফান্ড এনে দেওয়া, এই সমস্ত কিছু এই সেনা প্রধানের মস্তিষ্ক প্রসূত বলে মনে করা হয়েছিল বা তথ্য উঠে আসছিল। এই আসিম মুনির এইবার যদি সর্বশক্তিমান সর্বাধিনায়ক হয়ে ওঠে সেক্ষেত্রে তো আরও ভয়ানক, এবং সেক্ষেত্রে ভারতে হামলার ছক আরও কড়াভাবে করা হবে।